দিকে। একটা পূর্ণভূমি এই অনুভূতি দিচ্ছে। এখানে একটা তীর্থস্থান রয়েছে, কৈলাসে অবস্থিত। কিন্তু এতগুলা বড় বড় জাতিগোষ্ঠী এখানে রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে এই পূর্ণভূমিতে। তারপরও আমরা যুগ যুগ ধরে আমরা বঞ্চিত, আমরা অবহেলিত, আমরা লাঞ্ছিত। প্রত্যেকটি সমাজ, প্রত্যেকটি সম্প্রদায়। তার কারণ যে নিশ্চয়ই এ রাজ্যে তদানীন্তন যে সরকারগুলো দ্বারা রাজ্য পরিচালিত হয়েছে তাদের মূল রাজনীতি, মূল সিদ্ধান্ত এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার চলছে। এই রাজ্যে এই পিছিয়ে পড়া জেলা আমরা দুজন মন্ত্রী পেয়েছি। প্রথম দিকে আমরা একজন মন্ত্রী পেয়েছি, আবার নতুন করে একজন মন্ত্রী পেয়েছি। আমাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে একটা বিষয় পরিষ্কার যে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি যেইভাবে উনি আজকে ত্রিপুরা রাজ্যকে শুধু ভারতবর্ষের মধ্যে না, ভারতবর্ষের বাইরে একটা পরিচিতি লাভ করে দিয়েছে এবং এই রাজ্যের কোনায় কোনায় ওনার নজর রেখেছে। প্রত্যেকটা সম্প্রদায়ের উপর উনি পাখির মতো চোখ রেখেছে। ঠিক এমনি ভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও কিন্তু গোটা রাজ্যে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় উনি নজর রাখছেন।